হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে হচ্ছে লেকচার 5। আমরা তার আগের ভিডিওতে দেখছি বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্রের আর্টিকেল 1 থেকে 2 ক পর্যন্ত। আজকে পড়ব আর্টিকেল 3 থেকে। আর্টিকেল 3 মধ্যে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রভাষা সম্পর্কে। বাংলাদেশের রাষ্ট্রভাষা কী হবে? বাংলাদেশের রাষ্ট্রভাষা কি আপনারা সবাই জানেন। বাংলা হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা। ভাষা আন্দোলন হয়েছিল কোন সালে? এগুলো একটু মনে রাখবেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি হয়েছে ভাষা আন্দোলন। আমরা 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা দিবস হিসেবে জানি, ঠিক আছে? দেন আর্টিকেল 3 মধ্যে আর কিছু জানার মতো কিছু নাই। বাংলাদেশের রাষ্ট্রভাষা কী হবে ওইটা আর্টিকেল 3 মধ্যে বলা হয়েছে। আর্টিকেল 4-এ 3টা বিষয় আছে টোটাল। জাতীয় পতাকা, 3টা বিষয় আছে। জাতীয় সঙ্গীত 3 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত কী হবে, জাতীয় পতাকা কী হবে এবং জাতীয় প্রতীক কী হবে। বাংলাদেশের জাতীয় প্রতীক কী হবে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই। আমার আগে থেকে লেখা আছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। আর জাতীয় প্রতীক হবে জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা হবে সবুজ ক্ষেত্রের মাঝে রক্তবর্ণের ওয়ার্ডগুলো মনে রাখবেন। রক্তবর্ণের বরাট বৃত্ত, সবুজ ক্ষেত্র। এই তো এটা হচ্ছে সবুজ ক্ষেত্র। এই সবুজ ক্ষেত্রের মাঝে রক্তবর্ণের বরাট বৃত্ত। আর জাতীয় পতাকা কী হবে? জাতীয় পতাকা হবে পানিতে ভাসমান শাপলা, 2টি ধানের শীষ, 3টি পরস্পর পাটের পাতা ও 2টি তারকা। আমি আপনাদেরকে সরাসরি পয়সার মধ্যে থেকে দেখা যাচ্ছি। দেখেন পানিতে ভাসমান শাপলা, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। এটা পানিতে ভাসমান শাপলা, তার দুই পাশে 2টা ধানের শীষ, উপরে একদম মাথার উপরে শাপলার উপরে আছে 3টি পরস্পর সংযুক্ত পাটের পাতা। দেখেন এখানে 1টা 2টা 3টা। আর তার দুই পাশে 2টি তারকা, এদিকে 2টি এদিকে কি 2টি। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক হবে। এটা আর্টিকেল 4-এর মধ্যে বলা আছে। বাংলার জাতীয় সঙ্গীত কী হবে? আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। জাতীয় পতাকা কী হবে? সবুজ ক্ষেত্রের মাঝে বরাট বৃত্ত। এবং জাতীয় প্রতীক কী হবে? জাতীয় প্রতীক হবে মানে বাংলাদেশ একটা এমনি 1 টাকার অথবা 2 টাকার পয়সা নিলে ওইখানের মধ্যে দেখতে পারবেন। ধন্যবাদ। তারপর আর্টিকেল 4 সম্পর্কে বলছে। এখন আর্টিকেল 4-এর ক। আর্টিকেল 4-এর কর মধ্যে প্রতিকৃতি সম্পর্কে বলা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কোথায় সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে? কোথায় প্রদর্শন করতে হবে, মানে কোথায় রাখতে হবে আর কি, কোথায় সংরক্ষণ করতে হবে। এই দুটো ওয়ার্ড মনে রাখবেন, সংরক্ষণ ও প্রদর্শন। কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কোথায় সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে? 1 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধান বিচারপতির কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, স্পিকারের কার্যালয়। সরকারি ও আধা সরকারি অফিস, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বেসরকারি অফিসের মধ্যে না, বেসরকারি অফিসের ম্যান্ডেটরি না, রাখলে রাখতে পারেন, না রাখলে নাই। সরকারি ও আধা সরকারি অফিস, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দূতাবাস। বাংলাদেশের দূতাবাস, যেখানে বাংলাদেশের দূতাবাস আছে ওইখানে কি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। এটা বলা আছে আর্টিকেল 4-এর অথবা 4-এর কর মধ্যে। এটা 15তম সংশোধনী 2011 সালে যে 15তম সংশোধনীটা হয়েছে ওইখানের মধ্যে এটা অ্যাড করা হয়েছে পরবর্তীতে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পোর্ট্রেট কোথায় সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। আজকের ভিডিওতে এতটুকু থাক। পরবর্তী আর্টিকেল সম্পর্কে জানবো।